আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে গসাগুর ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা গসাগুর বেসিক কনসেপ্টটা দেখব এবং কিভাবে কতগুলো সংখ্যার গসাগু নির্ণয় করা হয় সেই গসাগু নির্ণয়ের পদ্ধতিটা আমরা শিখব। প্রথমেই আমরা গসাগুর ডেফিনিশন থেকে শুরু করি। যে এখানে আমি লিখছি হচ্ছে গসাগু। গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা হচ্ছে আমাদের গসাগু পূর্ণরূপ। তো গরিষ্ঠ মানে কি এটা বোঝার কথা। গরিষ্ঠ মানে হচ্ছে সবচাইতে বড়, আর লঘিষ্ঠ মানে হচ্ছে সবচাইতে ছোট। আচ্ছা, আর সাধারণ যেটা আছে, সাধারণ মানে হচ্ছে কমন। সাধারণ মানে হচ্ছে কমন বা মিল, মানে কমন বিষয় যেটা, সেটাকে বলা হয় হচ্ছে সাধারণ। আর গুণনীয়কটা সবার জানার কথা। গুণনীয়ক মানে হচ্ছে কোন সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়, সেই সকল সংখ্যাকে ওই সংখ্যাটি গুণনীয়ক বলে। আচ্ছা, এটাকে আসলে এটার ইংলিশ টার্ম কি? এটার ইংলিশ টার্মটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। তো এটা হচ্ছে আমাদের গসাগু বেসিক ডেফিনেশন। তো প্রথমে আমরা দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করা শিখবো একদম বেসিক ডেফিনেশন থেকে। ধরেন আমাকে দুইটা সংখ্যা বলছে যে 12 আর 20, এই দুইটা সংখ্যার গসাগু কত? এই দুইটা সংখ্যার গসাগু কত? তো গসাগুর ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা সংখ্যার প্রথমে আমাকে উৎপাদক গুণনীয়ক বের করতে হবে। তো আমি যদি বলি 12 এর গুণনীয়ক কারা, মানে যে সকল সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা আছে হচ্ছে এক, এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় 2, 3, 4, 6, তারপরে হচ্ছে 12। এখন আমরা 20-এরও গুণনীয়ক গুলা বের করে ফেলি। 1, 2, 4, 5, 10 আর হচ্ছে 20। তো এই ছিল আমাদের হচ্ছে 12 এবং 20-এর গুণনীয়ক। তো সংজ্ঞা অনুযায়ী আমাকে সেই গুণনীয়কটাই নিতে হবে যেই গুণনীয়কটা দুইটার মধ্যেই আছে এবং সবচাইতে বড়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কি? যেই গুণনীয়কটা এই দুইটা সংখ্যার মধ্যে আছে, সংখ্যার গুণনীয়কের মধ্যেই আছে এবং সবচাইতে কি বড়। আমি যদি প্রথমে চিন্তা করি, এক যদি চিন্তা করি, আমরা দেখতে পাচ্ছি এক দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে, এক কমন আছে, কিন্তু একটাকে এখানে আমাদের সবচাইতে বড় না। আমরা তো একের চাইতে বড় আছে 2, যেটাও এই দুইটার মধ্যেই আছে, কমন আছে। 2ও আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যেই আছে। আবার আমরা যদি চিন্তা করি, এখানে একটু দেখেন যে আমরা যদি এরপর যদি 4টা চিন্তা করি, দেখেন এখানে 4 হচ্ছে সেই সংখ্যাটা বা সেই গুণনীয়কটা, গরিষ্ঠ গুণনীয়কটা, যেটা দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যেই আছে। দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে আছে। 4-এর চাইতে বড় আর কোনো কিছু নাই। 6 কিন্তু এটার মধ্যে আছে, কিন্তু এটার মধ্যে নাই। 12 এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই। 10 এটার মধ্যে আছে, ওটার মধ্যে নাই। 20 এটার মধ্যে আছে, ওটার মধ্যে নাই। তার মানে এই গুণনীয়ক গুলোর মধ্যে সবচাইতে বড় এবং কমন গুণনীয়ক কোনটা? 4। সুতরাং এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 4। সুতরাং এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে 4। তো একদম বেসিক ডেফিনিশন থেকে আমরা এইভাবে গসাগু নির্ণয় করতে পারি গুণনীয়কের সাহায্যে। আচ্ছা, আরো প্রসেস আছে গসাগু নির্ণয় করার। সেটা হচ্ছে যে আমাকে যদি বলে যে সেম আমরা এই দুইটা সংখ্যা দিয়েই আগে চিন্তা করি, 12 এবং 20 এদের গসাগু কত, তাহলে আমি যে কাজটা করব, এখানে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করব। ভাগ পদ্ধতিতে বসাবো। ভাগ পদ্ধতিতে বসাবো। ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করবো। তাহলে 20কে কত দ্বারা ভাগ করবো? 12 দ্বারা ভাগ করবো। তো 12 20-এর মধ্যে যায় কয়বার? একবার। তাহলে থাকলো আমাদের কত? 12। আমাদের ভাগশেষ আসলো কত? 5। এখন যে কাজটা করব, এই ভাগশেষ দ্বারা এই যে 20কে যেটা দ্বারা ভাগ করছিলাম সেটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসলে কত হয়? একবার যায়, তাইলে থাকে হচ্ছে 8। তার মানে এখানে আমাদের ভাগশেষ থাকলো 4। তো এটা আমরা কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষটা শূন্য আসে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষটা শূন্য আসে। এখন যে ভাগশেষ 4 পাইলাম, তাহলে এখন কত নিয়ে আসবো? 8 নিয়ে আসবো। আমাদের 4 দুগুণা 8। এইখানে দেখতে পাচ্ছি যে ভাগশেষ শূন্য চলে আসছে। কোন সংখ্যা দ্বারা এখানে ভাগ করছিলাম আমরা? ভাগশেষ শূন্য আসছে 4। সুতরাং এই যে 12 এবং 20, এই দুইটার সংখ্যার গসাগু হচ্ছে 4। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। প্রথমে আমরা বেসিক ডেফিনেশন থেকে যেটা শিখছিলাম ওইটা করলাম, তারপরে হচ্ছে ভাগ পদ্ধতিতে করলাম। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে
মৌলিক উৎপাদকের সাহায্যে। সেটা কি 12 আর 20ই আমরা দেখি যে প্রথমে আমি 12 এর মৌলিক উৎপাদক গুলো বের করে ফেলি। এটা সবাই জানেন কিভাবে 2 দ্বারা ভাগ করি 6, 2 দ্বারা ভাগ করি 3, এরপর আর কোনো কিছু 2 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, তারপরে আসি 20 এর গুলো সেম ভাবে বের করি। 2 দ্বারা ভাগ করলে 10, 2 দ্বারা ভাগ করলে 5, আর ভাগ যায় না, তাহলে 2 20 এর গুলো এখানে লিখে দিই 2 ইন্টু 2 এবং 5। আচ্ছা, এখন কমন যে বিষয়গুলো আছে আমরা সেইগুলো নিব। এখানেও 2 আছে একটা, এখানেও 2 আছে, সুতরাং এই দুইটা দিলে আমরা নিব হচ্ছে একটা। এখানেও আরেকটা 2 আছে, এখানেও আরেকটা 2 আছে, এই কমন যে দুইটা আছে এইখান থেকে নিব হচ্ছে একটা। কমন গুলা নিব। এই দুইটা কমন আছে, এই দুইটা থেকে নিলাম একটা। এই দুইটা কমন আছে, এই দুইটা থেকে নিলাম একটা। তাহলে আমাদের আসলো 4। সুতরাং সেম অ্যান্সারে কিন্তু চলে আসছে। তো চাইলে আমরা এইভাবেও দুইটা সংখ্যার গসাগু বের করতে পারি। লাস্ট যে পদ্ধতিটা শিখবো সেটা এই মৌলিক উৎপাদকের মতোই, কিন্তু আমরা একসাথে করে ফেলবো। একসাথে কিভাবে করতে পারি, যেটা সহজ, এবং আমার মনে হয় যে এই পদ্ধতিতে গসাগু নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হবে এবং সময়টা বাঁচবে। তো আমি যদি বলি যে 12 আর 20, প্রথমে আমি দুইটা সংখ্যার একসাথে যদি বের করতে চাই, আমি প্রথমে এমন একটা সংখ্যা চিন্তা করব যেই সংখ্যাটা দ্বারা দুইটা সংখ্যার মধ্যেই যায়, যেই সংখ্যাটা দ্বারা দুইটা সংখ্যার মধ্যেই ভাগ যায়। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 2। 2 কিন্তু দুইটা সংখ্যার মধ্যে যায়, তাহলে 6 দুগুণা 12, 10 দুগুণা 20। তারপরে আমি চিন্তা করতে পারি কত? তারপরে আমি আবারও 2 চিন্তা করতে পারি। 3 দুগুণা 6, 5 দুগুণা হচ্ছে 10। এরপরে কিন্তু আর কোনো কিছু নাই, যে এমন কোনো সংখ্যা নাই যে এই সংখ্যাটা 3 কেও ভাগ করতে পারে এবং 5 কেও ভাগ করতে পারে, মানে নিঃশেষে বিভাজ্য হতে পারে। তাহলে এইখানে আমরা কতক্ষণ পর্যন্ত সেটা করতে পারছি? যেই সংখ্যাগুলো দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করতে পারছি একই সাথে, সেই সংখ্যাগুলো আমরা নিব। এখানে 2, এখানে 2। গসাগু হচ্ছে আমাদের কত হবে? গসাগু হবে হচ্ছে 2 গুণন 2, অর্থাৎ আমাদের গসাগু আসলে 4। তো এই যে আমরা বেসিক ডেফিনেশনটা শিখলাম, প্রথমে আমরা একদম বেসিক গুণনীয়ক থেকে শিখলাম, তারপর ভাগ পদ্ধতি শিখলাম, মৌলিক উৎপাদক শিখলাম, লাস্টে এই পদ্ধতিটা শিখলাম। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করবেন, তবে আমার মতে লাস্টে যে পদ্ধতিটা আমরা শিখলাম এটার মাধ্যমে গসাগু নির্ণয় করা সহজ হবে। তো আমরা এখন একটু 3টা সংখ্যার গসাগু এইভাবে একটু দেখে আসি যে কিভাবে করে। ধরেন আমাকে বলছে যে 10, 24 আর 32 এদের গসাগু বের করতে বলছে। এই 3টা সংখ্যার গসাগু কত হবে? তাহলে প্রথমে আমি এমন একটা সংখ্যা চিন্তা করব যে সংখ্যাটা 3টা সংখ্যার মধ্যেই যাইতে হবে, মানে সবগুলোর মধ্যেই যাইতে হবে। সেটা হচ্ছে কত? সেটা হইতে পারে 2। 2 দ্বারা 10 কেও ভাগ করা যায়, 24 কেও ভাগ করা যায় এবং 32 কেও ভাগ করা যায়। তো আমরা যদি ভাগ করি কত আসে আমাদের? আমাদের আসতেছে হচ্ছে 5, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 16। এরপর আর এমন কোন সংখ্যা নাই যেই সংখ্যাটা দ্বারা আসলে আমরা 3টা সংখ্যাকে ভাগ করতে পারবো, এমন কিন্তু সংখ্যা নাই। আমরা যদি 2 চিন্তা করি, 2 কিন্তু 12-র মধ্যে যায়, 12কে ভাগ করা যায়, 16কে ভাগ করা যায়, কিন্তু 5কে কিন্তু ভাগ করা যায় না। সুতরাং এখানে আমাদের গসাগুটা হবে হচ্ছে, যেটা দ্বারা আমরা ভাগ করতে পারছি, এই 3টা সংখ্যার গসাগু হচ্ছে 2। তো আমরা এইভাবে যে কোনো সংখ্যার গসাগু খুব সহজেই নির্ণয় করতে পারবো। যেমন আমাকে যদি বলে যে 3, 5 এবং 7 এদের গসাগু কত? এদের গসাগু কত? তো আমরা যদি একটু ভাগ এই পদ্ধতিতে যাই, দেখেন এইখানে কিন্তু এমন কোন সংখ্যা নাই যেই সংখ্যাটা দ্বারা 3, 5 এবং 7 একই সাথে ভাগ করা যায়। তো শুধুমাত্র এক আছে, এক তো আর লেখার দরকার নেই। আমার 3 কেও ভাগ করা যায়, এক দ্বারা তো সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়। সুতরাং যেহেতু নাই, কমন কোনো কিছু নাই, সুতরাং এই 3টা সংখ্যার গসাগু হচ্ছে 1। তো আপনারা চাইলে এইভাবে 2 বা ততোধিক যে কোনো সংখ্যার গসাগু খুব সহজেই নির্ণয় করতে পারেন, এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো সংখ্যার গসাগু নির্ণয়, যে কোনো 2টা অথবা 3টা সংখ্যার গসাগু নির্ণয় করা খুবই সহজ। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে লসাগু নিয়ে আলোচনা করব। তো সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।